কোনো জায়গায় সেল করে না, সেল করা মানে একদম নিষেধ। এটা হচ্ছে মানে শরীরের জন্য অনেক ক্ষতিকারক, ঠিক আছে? এই আপনি তো জানেন এই যে এরকম একটা সিল থাকে। হ্যাঁ, আপনি তো জানেন তাহলে। সো এটা নাই মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা শিওর হতে পারছি না এটা অরিজিনাল নাকি না। আসসালামু আলাইকুম, আমরা বিএসটি থেকে এসেছিলাম। এখানে ম্যানেজার কি আপনি? না, দুপুরে 1টার দিকে আসবেন, বলেন সমস্যা আচ্ছা, এখানে যে বেবি ফুড গুলো তো সেল করেন আপনারা, ঠিক না? কম। আচ্ছা, এগুলার ইম্পোর্টার লাইসেন্স আছে? এগুলা বিএসটি এর ছাড়পত্র না হয়েছে? ইনভয়েস রাখি অল্প। আমাদের বেবি আইটেম যে নেসলে রাখি বেশিরভাগ, নেসলে ইয়ে আছে, ইনভয়েস আছে, ইয়ে আছে। আপনার যে এই যে এইটা, হ্যাঁ। এগুলো দেশের অত্যাবশ্যকীয়, কিন্তু হচ্ছে এটার হচ্ছে আপনার যার কাছ থেকে আনবেন জি। সেই ইম্পোর্টারের বেসটাই কর্তৃক লাইসেন্স লাগবে। আচ্ছা, হ্যাঁ, আনবো আমরা, সমস্যা নেই। জি, আমরা আনবো দেখি। কেন? আপনি এটা জানেন না রাখতে হবে আর কি। হ্যাঁ, রাখবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো আছে রাইট। সেগুলা যিনি ইম্পোর্ট করে আনবেন তার বিএসটি কর্তৃক লাইসেন্স নিতে হবে। আচ্ছা। এছাড়া অন্য ইম্পোর্টার যার বিএসটি করা নাই জি। তার প্রোডাক্ট আপনি আনবেন না। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, সুন্দর। বুঝছেন? জি, তাহলে এটা এইটার আমি আপনার কি জানা ছিল না? বিএসটি এটা আনবো, সমস্যা নেই। এটার আপনি কি আমার যেই কথা কোম্পানি বুঝছেন? বুঝছি আমি। তো এটা আপনার কি জানা ছিল না? না, জানা ছিল। ছিল? জি। তাহলে রাখেন না করেন কেন? নাই কেন? সেটাই তো না, না, জানতে চাচ্ছি। এটা তো বিএসটি আমরা নেব। সেটা হলো আমাদের বিএসটি তো এদিকে ইয়ে রাখি না। আচ্ছা। তাহলে ইনভয়েসটা নিচ্ছেন না ইনভয়েসে কেন? নেই। আপনি বলছেন আপনি জানেন, তাহলে সেটা করেন নাই না, কেন? এটা না। এটার ইনভয়েসে আমরা প্রোডাক্ট রাখতেছি। এখন বিএসটি চাইলে আমরা কালকে বা পরশু আমরা এনে দিতে না, পারবো। এটা বললেই হবে না তো। তাহলে? আপনি তাহলে এখনো বুঝেন নাই আমাকে। বুঝেন? আমি বুঝে বলি। আচ্ছা, এইটা আপনি কই থেকে কিনেছেন? মানে কোম্পানির এই যে স্টিকার দেওয়া। হ্যাঁ, এই যে এই স্টিকারটা দেওয়া না, জি, এই জি। কোম্পানি থেকে কিনেছেন না? আচ্ছা, ওরা যে আপনাকে অরিজিনাল পণ্য দিচ্ছে, Right. এটা কি গ্যারান্টি আপনি দিতে পারবেন? হ্যাঁ, ওরা ইয়া দিবে, আপনি যেটা কি চাচ্ছেন দিবে? BST আমি বলি নরমালি জি, এই জি, জি, এই জি। এই পণ্যগুলা এখানে Right. দেখবেন যে একটা হচ্ছে ইম্পোর্টারের সিল থাকে, মানে আর ইম্পোর্টার পাশে স্টিকার একটা থাকে, BST প্লাস থাকে। এই আপনি তো জানেন এই যে এরকম একটা সিল থাকে। হ্যাঁ, আপনি তো Right. জানেন তাহলে। সো এটা নাই মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা শিওর হতে পারছি না এটা Right. অরিজিনাল নাকি না। এইটাই। তো আপনার এটা বিক্রি করার পূর্বে আপনি যে কোম্পানি থেকে এটা এনেছেন তার কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়ে নিজের কাছে কালেক্ট করে রাখতে হবে, যাতে Right. এরকম মোবাইল কোড বা সার্ভেন্স হলে দেখাইতে আপনি পারেন। দেখাইতে পারেন। ঠিক এক্স্যাক্টলি। আছে, right. এন্ড এটার সাথে হচ্ছে পণ্যটা মানে সঠিক ভেজাল কিনা সেটাও ওইটা কিন্তু ভেরিফাই করে। ভেরিফাই ওই হয়ে যাচ্ছে। ভেরিফাইড কপিটা আমি এখন এক্স্যাক্টলি। দেখাতে পারবো। হ্যাঁ। সো আপনি হচ্ছে এই জিনিসটা মানে দেখাইতে Right. পারতেছেন না। তাহলে সো আমাকে একটু সময় দিলে হয়তো। আর এইটা হচ্ছে পুরা নিষিদ্ধ পণ্য, এইটা। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কোনো জায়গায় সেল করে না, সেল করা মানে নিষেধ হচ্ছে একবারে। একদম ওই নিষেধ। তাহলে এটা হচ্ছে মানে শরীরের জন্য অনেক ক্ষতিকারক, ঠিক আছে? ওই যে হ্যাঁ, ক্যান্সারের যে এলিমেন্ট গুলো, হ্যাঁ, ক্যান্সার এটা আর কি, ভিতরে হ্যাঁ, আছে। এক্স্যাক্টলি। অবশ্যই না। আসলে আমরা জি, জি, সবসময় ব্যবস্থা জি, করি। জি, ঠিক আছে। আজকে নিতে পারতাম, বাট আজকে জি। আপনাদেরকে আমরা সতর্কতামূলক আচ্ছা, করে জি, জানিয়ে জি। দিয়েছি। আমরা বিএসটি থেকে এসেছিলাম, আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ম্যাম আছে। এই মিষ্টি কেক এগুলো হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্টের মধ্যে পড়ে। এগুলোর লাইসেন্স কি আপনাদের আছে? কবে আসছিল? দেখি, উনি কি ম্যানেজার না মালিক? আসসালামু আলাইকুম। জি, আমি হচ্ছে বিএসটি থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল কাদের। আচ্ছা, আপনার এখানে যে কেক বা মিষ্টি এগুলোর কি বিএসটি এর লাইসেন্স করা আছে? সিএমজি লাইসেন্সটা? তা আপনারা কোন কারখানা থেকে কিনে আনেন? তো ওনাদের কি বিএসটি এর লাইসেন্স আছে কিনা এটা আপনারা কি অভিজ্ঞতা আছেন? মানে ওনারা যে তাহলে আচ্ছা, যেটা হচ্ছে মিষ্টি আর কেক হচ্ছে আমাদের ম্যান্ডেটরি প্রোডাক্টের মধ্যে একটা। এগুলো আপনি যখন বিক্রি করতেছেন আপনার কাছে অবশ্যই বিএসটি এর সিএম লাইসেন্সটা থাকতে হবে। সো আপনি যদি এটা অন্য কারো থেকে কিনে আনেন সেক্ষেত্রে ওনাদেরও হচ্ছে বিএসটি লাইসেন্স থাকতে হবে এবং এটা আপনার কাছে কালেক্ট করা থাকতে হবে। সো আপনি মোটামুটি হচ্ছে আইন লঙ্ঘন করছেন আর কি। তো আপনার প্রতিষ্ঠানটি পরিদর্শনের পর আমরা যেটা দেখলাম যে এখানে কেক, মিষ্টি, দই ছাড়াও আরও বিএসটি এর অন্তর্ভুক্ত যে অত্যাবশ্যকীয় পণ্য আছে, এখানে আপনার বিএসটি এর সিএম এবং হচ্ছে মেট্রোলজিক্যাল যেটা লাইসেন্স, কোনোটাই মোড়কজাতকরণ সনদ কোনোটাই আপনি নেন নাই। তো আপনার কিন্তু প্রত্যেকটা পণ্যের উপরে লাইসেন্স নিতে হবে এবং আপনি যে পণ্যগুলো তৈরি করছেন সেটার মোড়কে বিএসটি নির্ধারিত যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে তার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং কীভাবে পণ্যটি আপনি তৈরি করেছেন, নাকি কী কী উপাদান মিশ্রণ করেছেন আপনি, সেটা সুস্পষ্টভাবে দেখতে হবে। আপনার প্রতিষ্ঠানটি অনেক পুরনো, কিন্তু এখন পর্যন্ত আপনি বিএসটির কোনো ধরনের সনদ গ্রহণ করেন নাই এবং আমাদের যে রেগুলার যে সার্ভিলেন্সের আওতায় আপনি এখন আসেন নাই, যে কারণে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 30 ধারায় আপনাকে 15,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছে অনাদায় 7 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং অবশ্যই আপনাকে এই সপ্তাহের মধ্যে এগুলা লাইসেন্স করার প্রক্রিয়া অনুসরণ করতে হবে, নইলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে পারবো না। ধন্যবাদ।